গত পর্বে আমরা রান অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন পর্যন্ত রান অ্যানালাইসিস ডিজাইনের আগ পর্যন্ত করেছিলাম, মানে আমরা সয়েলের সাবগ্রেড মডুলাস অ্যাসাইন পর্যন্ত কমপ্লিট করেছিলাম ইসেন্ট্রিক ফুটিংয়ের জন্য। তো আজকে আমরা বাকিটা কমপ্লিট করব, মানে অ্যানালাইসিস রান অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন দিব, দিয়ে তারপর আমরা আমাদের যে চেকগুলো আছে সেই চেকগুলো করব, করে আমরা রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন ডিজাইন ডিটেলিংয়ে আমরা চলে যাব। তো এখানে আমাদের এই যে ফুটিংটা, এখানে আমরা এখন রান অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন দিব। তো আমরা রান অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন। তো আমাদের রান অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন হয়ে গেছে। ডিজাইন হয়ে যাওয়ার পর আমরা প্রথমে এটার স্ট্রেস চেক করব। আমরা এটার আমাদের এই যে আমরা ডিসপ্লেতে চলে যাব। ডিসপ্লেতে গিয়ে শো রিঅ্যাকশন ফোর্সেস, সেখান থেকে আমরা দিব লোড কম্বিনেশন, রেড লোড প্লাস লাইভ লোড, সয়েল প্রেশার, অ্যাপ্লাই, ক্লোজ। এখানে দেখা যাচ্ছে আমাদের আসছে হলো 3823 আসছে। আমাদের অ্যালাওয়েবল লিমিট হলো 2.34, মানে 2340। তার মানে আমাদের স্ট্রেসে ফেল করছে এই ফুটিংটা। আমাদের আরও অনেক বেশি, মানে আমাদের এই ফুটিংয়ের সাইজ একটু বাড়ানো লাগবে আরও। এখন এখানে আমার একটা রিকমেন্ডেশন, সেটা হলো সয়েলের কন্ডিশন যদি ভালো না থাকে, অন্তত 4 KSF যদি আমরা যদি সয়েল মানে সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি না পাই, তাহলে সেক্ষেত্রে ইসেন্ট্রিক ফুটিং দিলে এটা অনেক বেশি সাইজ হয়ে যায়, অনেক বড় সাইজ হয়ে যায়, যেটা অনেক সময় আনইকোনমিক্যাল হয়। আবার অনেক সময় দেখা যায় যে এতই বড় হয় যে পাশে আমাদের থাকে না, প্রপার্টি লাইনের বাইরে চলে যায় আর কি। তো যাই হোক, তাহলে আমাদের এখানে আমরা এখন এটাকে পাস করাবো, মানে সাইজ বড় করতে হবে আমাদের 2.3, মানে 2340 আমাদের লাগবে অ্যালাউবল লিমিট। এখানে আসছিল 3823। তাহলে ওকে, আমরা লক খুলে এটা সাইজ বড় করি। তো আমি লক খুলে দিলাম। লক খুলে দেওয়ার পর আমি এখানে চলে যাবো হলো ড্রতে থেকে ড্র পয়েন্ট, এখান থেকে আমি ওয়াইয়ের দিকে চলে যাবো হলো, আমি 2 ফিট করে বাড়াচ্ছি। আমি 2 ফিট করে বাড়াচ্ছি এখানে। তো এখানে এই যে এদিকে 2 ফিট, এদিকে 2 ফিট, এরপর মাইনাস দিয়ে আমি আবার দিচ্ছি ওয়াই নেগেটিভ দিকে। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, এই যে এদিকে এই কলামের ডান দিকে বাড়াবেন না, কারণ তাহলে এটা আরও বেশি ইসেন্ট্রিক হয়ে যাবে, ইসেন্ট্রিসিটি লিমিট ক্রস করবে, যে কারণে অলওয়েজ ওয়াই অ্যাক্সিসের দিকে বাড়াইতে হবে। তো আমরা এখানে এটা আমরা করতেছি, সাইজটা বড় করে দিলাম। তো আমি এখানে রান অ্যানালাইসিস ডিজাইন দিয়ে দিব আবার। এবার দেখি আমাদের কি অবস্থা। আমাদের অ্যানালাইসিস হয়ে গেছে। আমি ডিসপ্লেতে চলে যাব। ডিসপ্লেতে গিয়ে শো রিঅ্যাকশন ফোর্সে, সেখান থেকে আমি সয়েল প্রেশার এটা অ্যাপ্লাই দিব, ক্লোজ দিব। তো এখানে আমাদের আসছে কত, 2754। অনেকটুকুই কমছে, আমাদের আরও বাড়ানো লাগবে। আমি আরও বাড়াবো এখন। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজ হয়ে গেছে কিন্তু অলরেডি। আমি ড্রতে যাব। ড্রতে গিয়ে ড্র পয়েন্টে গিয়ে আমি আরও 2 ফিট করে বাড়াচ্ছি। তো আমি এখানে আরও 2 ফিট করে বাড়াবো। আমি এখানে ড্রতে চলে যাবো। ড্র পয়েন্ট থেকে ওয়াইয়ের দিকে আরও 2 ফিট বাড়াচ্ছি। আপনারা গ্র্যাজুয়ালি বাড়াবেন, 6 ইঞ্চি, 1 ফিট, 2 ফিট এভাবে বাড়াবেন। আমি জাস্ট দ্রুত করার জন্য এখানে 2 ফিট আবারও বাড়াচ্ছি। আশা করি এবার আমাদের এটা ওকে হয়ে যাবে। তো আমি এখানে ইয়েতে যাচ্ছি, আবার এটাকে সাইজ বড় করতেছি। দেখেন আমাদের এটা কিন্তু সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি মাত্র 2.34 KSF হওয়াতে এটা সাইজ অনেক বড় হয়ে গেছে। তো এখানে এই কারণে সিমট্রিক ফুটিং আপনারা যখন ইমপ্লিমেন্ট করতে যাবেন, তখন সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি অবশ্যই দেখে নেবেন। ডিসপ্লে, শো রিঅ্যাকশন ফোর্সেস, অ্যাপ্লাই, ক্লোজ। তাহলে এখন আমাদের 2294 আসছে। আমাদের লাগবে, আমাদের অ্যালাউবল লিমিট হলো 2340। তার মানে এবার ওকে, এবার পাস করছে। তাহলে আমাদের যদি পাস করে যায়, বেয়ারিং ক্যাপাসিটি আর স্ট্রেসে পাস করে যায়, এরপরে আমরা চেক করবো হলো সেটেলমেন্টের জন্য আমরা ডিসপ্লেতে যাবো। ডিসপ্লেতে গিয়ে শো রিঅ্যাকশন ফোর্সেস, শো ডিফর্ম শেপ, এখান থেকে আমরা লোড কম্বো নেব, রেড লোড প্লাস লাইভ লোড সার্ভিস, যেটা আর কি, অ্যাপ্লাই, ক্লোজ। তো দেখেন এখানে আমাদের আসছিল 0.32 ইঞ্চি, যেটা আমাদের অ্যালাউবল লিমিটের চেয়ে অনেক কম। আমাদের অ্যালাউবল লিমিট হলো 1 ইঞ্চি। তাহলে ওকে, আমাদের এটা চেকটা হয়ে গেলে এরপর আমরা পাঞ্চিং শেয়ার চেক করবো। ডিসপ্লে, শো পাঞ্চিং শেয়ার ডিজাইনে আমাদের 0.9258 আসছে, যেটা আমাদের ওকে আছে, পাঞ্চিং শেয়ারে পাস করছে, ওকে। এরপর আমরা ওয়ান ওয়ে শেয়ার চেক করবো এবং রেনফোর্সমেন্ট বের করবো। তো ওয়ান ওয়ে শেয়ার চেক এবং রেনফোর্সমেন্ট বের করার জন্য আমাদের এখানে আগে স্ট্রিপ ড্র করতে হবে। স্ট্রিপ ড্র করা ছাড়া এটা করা যাবে না। তাহলে আমি এখানে আগে এটা লক খুলে নিচ্ছি। লক খুলে নিয়ে এখানে এটাকে এভাবে, যে পয়েন্টগুলো আমাদের দরকার না অ্যাকচুয়ালি, সেগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর আমি এখন এখানে স্ট্রিপ ড্র করব। তো স্ট্রিপ ড্র করার জন্য আমাদের কিছু মেজারমেন্ট করে নিতে হবে আগে এখানে। তো আমি মেজারমেন্টগুলো করে নিচ্ছি। ড্রতে যাব। ড্রতে গিয়ে
ডাইমেনশন লাইন আমাদের এই যে এই পয়েন্ট থেকে এখানে আমাদের একটা পয়েন্ট, সর্বপ্রথম একটা পয়েন্ট লাগবে, সেই পয়েন্টটা আমাদের এখানে নাই। তাহলে আমি এখানে এভাবে নিয়ে নিচ্ছি। এটা হলো আমাদের 3.25 এতটুকু। তাহলে এতটুকু কত হবে? এতটুকু হলো 5.25। তাহলে 3.25 5.25, আর এটা হলো আমাদের এখান থেকে এতটুকু লাগবে। তো আমি এখানে আবার ড্রতে যাচ্ছি, ড্র ডাইমেনশন লাইন, এই যে এখান থেকে এতটুকু হলো আমাদের অর্ধেক 8.25, এটাও আমাদের 8.25। ওকে, আমাদের এই জিনিসগুলো এখন আমাদের এখানে একটা পয়েন্ট তৈরি করতে হবে, কারণ স্ট্রিপ ড্র করার জন্য আমাদের দুইটা পয়েন্ট লাগবে, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। তো আমি পয়েন্টগুলো এখন তৈরি করে নিব। ড্রতে যাব, ড্রতে গিয়ে ড্র পয়েন্ট থেকে এখান থেকে 3.25 এক্সের পজিটিভ দিকে নিব 3.25 ফিট, 3.25 দিয়ে ইন্টার। এরপর এই যে এখানে আমি ক্লিক করব, তাহলে ওকে পয়েন্টটা ড্র হয়ে গেলো। আবার এখানে একটা ক্লিক করবো, পয়েন্ট ড্র হয়ে গেলো। ওকে, এবার আমি স্ট্রিপ ড্র করবো। ড্রতে যাব, ড্রতে গিয়ে ড্র ডিজাইন স্ট্রিপ, ড্রতে গিয়ে ড্র ডিজাইন স্ট্রিপ, এখান থেকে আমরা দিয়ে দিব হলো এখানে আমাদের স্ট্রিপ উইডথটা দিয়ে দিব আমরা 3.25 আর হলো 5.25। তাহলে 3.25, এখানে আমাদের 3.25, এরপর আমাদের এখানে আছে 5.25, 5.25। ও সরি, এখানে আমাদের এটাকে কাট করি, হবে এই জায়গায়, এখানে হবে 5.25, 5.25, এখানে আমাদের বলো 5.25, 5.25 দিয়ে ইন্টার। ওকে, এবার আমরা এই যে এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটা আমাদের স্ট্রিপ লেয়ার বি হবে। এটা হলো আমাদের বি, ওয়াই ডিরেকশন, তো ওয়াই ডিরেকশনটা হলো বি। তাহলে ওকে, এবার আমরা স্ট্রিপ লেয়ার এটা করি। এতে হলো আমাদের 8.25, 8.25, 8.25টা আমি এখান থেকে কপি করে নিই, কপি করে এখানে পেস্ট করে দিই, এখানে পেস্ট করে দিচ্ছি আমি। ওকে, তাহলে আমি এই যে এখান থেকে এখানে আমি এতে ড্র করে দিচ্ছি। তো এরপর আপনারা চেক করে দেখবেন যে ঠিক আছে কিনা। শো উইথ, এই যে ওকে, পারফেক্টলি আমাদের এটা স্ট্রিপগুলো ড্র হয়ে গেছে। তাহলে আমরা এখানে এবার আমরা আবার রান অ্যানালাইসিস ডিজাইন দিয়ে দিব, রান অ্যানালাইসিস ডিজাইন দেওয়ার পর আমরা এখন ওয়ান ওয়ে শেয়ারটা চেক করব। ওয়ান ওয়ে শেয়ার চেক করার জন্য আমরা এখান থেকে চলে যাবো ডিসপ্লেতে গিয়ে শো স্ট্রিপ ফোর্সেস, এখান থেকে আমরা দিব 1.4 ডেড লোড প্লাস 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড। এরপর এখান থেকে দিবেন শেয়ার ফোর্স। এরপর এখানে লেয়ার এ বি দুইটা একসাথে দেখতে পারেন। তো আমাদের কোনটা বেশি বড় ভ্যালু সেটা আমরা নিব। আমাদের লেয়ার যদি আমি এ অফ করে দিই, এখানে আমাদের বড় ভ্যালু, এখানে 74 আসছে, 77 আসছে, এটা আমাদের পাস করবে। আমরা দেখি আমাদের অ্যালাউবল লিমিট কত। অ্যালাউবল লিমিট হলো 25 রুট ওভার প্রাইম সি, 25 2 ইন্টু 5 মানে হলো আমাদের 0.75 ফুটিংয়ের জন্য, মানে শেয়ারের জন্য আর কি। রুট ওভার প্রাইম ছিল 3500 ইন্টু বিডি বি এর মান হলো আমাদের বি কত, এই ডাইমেনশন, এটা আমাদের আছে হলো প্রায় 16.5 ফিট, 16.5 ইন্টু 12 বাই হলো 1000 বিডি। আচ্ছা, ডি এর মানটা আমি দিই নাই, ডি হলো আমাদের কত ছিল, ডি ছিল আমাদের মনে হয় 15 ইঞ্চি মেবি, আমার একজ্যাক্ট মনে নাই। 15 ইঞ্চি দিলে তাহলে 11.5 হবে, 15 থেকে 3.5 বাদ দিতে হবে আর কি। তাহলে এখানে আমি দিব হলো কত আসে, 202 আসছে, যেটা আমাদের পাস করে গেছে। ওকে, ওয়ান ওয়ে শেয়ারে ওকে আছে। এরপর আমরা এখন রেইনফোর্সমেন্টে চলে যাব। তাহলে ডিসপ্লেতে গিয়ে শো, ডিসপ্লেতে গিয়ে আমরা যাবো শো স্ল্যাব ডিজাইন। এখানে আমাদের এই যে এটা হলো আমাদের একটা ইসেন্ট্রিক ফুটিংয়ে আমাদের কলামটা তো থাকে কোথায়, ফুটিংয়ের সেন্টারে থাকে না, যার কারণে আমাদের একটা এডিশনাল মোমেন্ট তৈরি হয় এখানে। সেই মোমেন্টের জন্য আমাদের মানে নেগেটিভ মোমেন্ট তৈরি হয়, সেই নেগেটিভ মোমেন্টের জন্য আমাদের টফের রেইনফোর্সমেন্ট দেওয়া লাগে। তো আমরা আগে বটমটা দেখি, তারপর টফে যাবো আমরা। লেয়ার বি দেখবো আগে, কারণ আমাদের লং ডিরেকশন আগে রড হবে। শো ভ্যালু অ্যাপ্লাই, এখানে আমাদের আসতেছে হলো, এখানে আমাদের আসতেছে 0.8965 ইঞ্চি স্কোয়ার পার ফিট, 0.8965 ইঞ্চি স্কোয়ার পার ফিট। আমি তাহলে যদি এটাকে এখানে যদি 20 মিলিমিটার রড ব্যবহার করি, তাহলে দেখি তো আমি 16 দিয়ে ট্রাই করি আগে। 0.31 ইন্টু 12 বাই হলো আমাদের কত, 0.8965, 0.8965 আমি দিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে আসছে 4 ইঞ্চি পরপর দিতে হবে 16 মিলিমিটার যদি আমরা দিই, 16 মিলিমিটার দিলে 4 ইঞ্চি পরপর। এবার আমি শর্ট ডিরেকশনে দেখি, শর্ট ডিরেকশন মানে লেয়ার এ অ্যাপ্লাই, এখানে আমাদের 0.324 শর্ট ডিরেকশন, আমাদের রেইনফোর্সমেন্ট খুবই কম লাগতেছে।
এখানে কিন্তু আমরা বটম জালি নিয়ে এখন কাজ করতেছি, টপ জালি আমাদের এখানে 2 জালি রিইনফোর্সমেন্ট হবে। তাহলে আমি যদি এখানে দিই 0.19, আমি এখানে 12 মিলিমিটার রড ব্যবহার করি, 0.19 ইন্টু 12 বাই হলো 0.324, তাহলে আমাদের এখানে কত আসে? তাহলে আমাদের এখানে আছে 7 ইঞ্চি পরপর, 7 ইঞ্চি পরপর আমরা শর্ট ডিরেকশনে দিলেই হবে। ওকে, অথবা আমরা যদি 20 মিনিট 16 মিনিটের দিই তাহলে দেখা গেছে আমাদের স্পেসিং আরও বেশি আসবে, যার কারণে আমি 12 মিলিমিটারটা ব্যবহার করতেছি। ওকে, এরপর আমরা টপ রিভারে চলে যাই। শো টপ রিভার স্ট্রিপ লেয়ার আমরা যদি বিতে দিই, বিতে আমাদের এখানে যেটা দেখাচ্ছে, যেটা খুবই কম 0.0271 এটা দেখাচ্ছে। তো এখানে আমাদের যেহেতু কম দেখাচ্ছে, আমরা মিনিমাম যে রেনফোর্সমেন্ট সেটা অ্যাপ্লাই করবো। আমরা 12 মিলিমিটার 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিয়ে দিব টপে লং ডিরেকশনে। শর্ট ডিরেকশনে দেখি কী অবস্থা। লেয়ারে শর্ট ডিরেকশনে আমাদেরও শর্ট ডিরেকশনে খুবই কম 0.02, মানে এটা খুবই কম রেনফোর্সমেন্ট। এটা আপনারা হিসাব করলে বুঝতে পারবেন, অনেক বেশি স্পেসিং আসবে। তো এখানেও আমরা কী করবো, এই যেহেতু কম আসছে আমরা 12 মিলিমিটার 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার বোর্ড ডিরেকশন দিয়ে দিব টপ জালিতে, তাহলে আমাদের ডিজাইন ওকে। তাহলে আমরা শেষ করলাম ইসেন্ট্রিক ফুটিংয়ের স্ট্রাকচারাল ডিজাইন বাই সেফ। ওকে।